এখন আমরা আছি হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর, আর ওই দূরে দেখা যাচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদীর ব্রিজ, আর এই ব্রিজ থেকেই আমরা ড্রোনটা উড়িয়েছি। নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ থাকছে আমাদের বকখালি যে রোড ট্রিপ করেছি তার সপ্তম পর্ব। গুড মর্নিং সবাইকে। আর আজকে আমরা বকখালি থেকে বেরিয়ে যাব। তার আগে আমরা এসেছিলাম বকখালির পাশে যে পার্কটা আছে ফরেস্ট ডিভিশনে, সেটা দেখতে। এখন এখানে হরিণ কুমির কিছু নেই। আর যে জায়গাটার মধ্যে আমি আছি, এনক্লোজারটার মধ্যেই আগে একসময় প্রচুর হরিণ ঘুরে বেড়াতো। আমি যে জায়গাটায় এই এখন দাঁড়িয়ে আছি, এখানে পর্যন্ত আমি এসে হরিণকে পাতা খাইয়েছি। আজকে সকাল থেকে কুয়াশাও পড়েছে বেশ ভালো মাত্রায়। এই জঙ্গলের মধ্যে বলে এখানে কুয়াশাটা একটু কম, কিন্তু সি বিচের ওখানে তো ভালোই কুয়াশা হবে। সূর্য উঠে গেছে অনেকটা, কিন্তু ঘোলাটা আকাশ পুরো। হরিণগুলো সব জম্বু দিয়ে বেরিয়ে আসছে, ওখানেই এখন ওদের প্রজনন করানো হচ্ছে। ফরেস্ট রেঞ্জারদের বাংলো পুরো ভূত বাংলো হয়ে গেছে। দোলনাগুলো সব খোলা, কোনো লোকজন কোথাও নেই। আর পাশের এই যে নেট দেওয়া আছে, মানে লোহার জাল দেওয়া, এর ওই সাইডে পুকুর, সেখানে কুমির রাখা থাকতো আগে। কুমিরটা আছে কিনা বলতে পারছি না, কারণ ঠান্ডার সময় তো। ওরা এখন ঝোপঝাড়ের মধ্যে কোথায় আছে দেখতে পেলাম না। এর আগে যখন একবার এসেছিলাম, তখন এই পুকুরেই কুমিরটা ছিল। আর কুমিরটা দেখুন কিভাবে মাছ খুঁজছে। ওই যে কাঠ দিয়ে যে পাইলিংগুলো করা আছে, ওই পাইলিংয়ের মধ্যে মধ্যে ও মাছ খোঁজার চেষ্টা করছে। মাথা ঢুকি ঢুকি দেখুন কিভাবে মাছ খুঁজছে কুমিরটা। বকখালিতে আগেই ফরেস্ট রেঞ্জার অফিসের মধ্যে অনেক কিছু দেখাচ্ছিল, এখন তো কিছুই নেই। আগেই বললাম, আগে কিন্তু এইরকম কুমির অনেকগুলোই ছিল এই পুকুরগুলোতে। আর সবসময় আসলে এই কুমির হরিণ এগুলো দেখাই যেত বকখালিতে। ফরেস্ট রেঞ্জারদের অফিসের মধ্যে এই হচ্ছে বনবিবি মন্দির। একটা দারুণ জিনিস দেখলাম, অলিভ রিডলে কচ্ছপ উঠে এসেছিল, এখন এখানে ওয়েট করছে জল আসলে তারপরে আবার যাবে। কত বিশাল একটা কচ্ছপ! মরে গেছে মনে হচ্ছে। ইস, ঘুমোচ্ছে না, মরে গেছে। মরে গেছে, উঠে এসেছিল, দম নেই, মরে গেছে মরে গেছে। ইস, কত বড় কচ্ছপ ছিল! এই তো চোখ ফোক বেরিয়ে গেছে। চোখও বেরিয়ে গেছে। ইস, মরে গেছে। কালকে এসেছিলাম, কালকে ছিল নেবো না, আজকে রাতেই এসছে। আর সেইটা কি পেঙ্গুইন নাকি? এটা তো মনে হচ্ছে ডলফিন। ইস, এটাও ঢুকেছিল চরে, ঢুকে মারা গেছে। এই ডলফিন! ইস, সহজে ধরে আসে না। সকালবেলা সমুদ্রে চরে গিয়ে দেখলাম একটা অলিভ রিডলে কচ্ছপ আর একটা ডলফিন এইভাবে মরে পড়ে আছে। আসলে বকখালির চরের মাঝখানটা অনেকটা উঁচু, আর পাশ দিয়ে জলের যে ক্যানেল আছে সেই ক্যানেল দিয়ে এরা ঢুকেছিল। আর যখন ভাটায় জল নেমে গেছে, তখন এরা ক্যানেল দিয়ে আর বেরোতে পারেনি, কারণ ক্যানেলের জলটা অনেক কমে গিয়েছিল। আর মাঝখানে অনেকটা উঁচু চর থাকার জন্য এরা আটকা পড়েছিল। সকালবেলা সমুদ্রের পাড়ে একটু ঘোরাঘুরি করে আর টিফিন করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর প্রথমেই পড়লো হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, আর এই ব্রিজের ওপর থেকেই আমরা কিছুক্ষণ ড্রোন ফ্লাই করলাম। আর সেই ড্রোন ফ্লাইয়ের ফুটেজ আপনারা ভিডিওর প্রথমে দেখেছেন, আর এখন তার আরও কিছু কিছু সুন্দর ফুটেজ আপনাদের দেখাবো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ওয়ার্ল্ড ফ্রম ড্রোনে এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য নিয়মিত ফলো করবেন। নতুন নতুন জায়গার নতুন নতুন লোকেশনের ড্রোন ফুটেজ আর সেই সঙ্গে তার যাবতীয় ইনফরমেশন দিয়ে ভিডিও নিয়ে আসি ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলে। এইরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য সবাই ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলের ভিডিও দেখতে থাকবেন।